হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা দেখছেন এসকে শাকিল টেক, আমি আছি শাকিল। তো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো 23 সালে টিকটক অ্যাপ আপডেটের পর কি সেটিংস গুলা করে নিলে এবং কি সেটিংস গুলা করে নিয়ে ভিডিও আপলোড করলে সেই ভিডিও ফর ইউতে যাবে এবং অতি শীঘ্রই ভিডিওটি ভাইরাল হবে। তো আমি আমার টিকটকে সেটিংস গুলা করে নিছি এবং এখন থেকে ভিডিও আপলোড করলে প্রায় প্রত্যেক ভিডিওই ফর ইউতে যায়। তো একইভাবে আপনাদের সেই টিকটকের যে প্রাইভেসি সেটিংস গুলা আছে, তো সেটিংস গুলা আজকে আপনাদের দেখাবো। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখুন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। তো আপনারা প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখানে লিখে সার্চ করবেন টিকটক। তো টিকটক লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এখানে টিকটক অ্যাপটি চলে আসবে। এখান থেকে এই টিকটক অ্যাপটি যদি এখান থেকে আপডেট চাই তাহলে প্রথমে আপনারা আপডেট দিয়ে নেবেন। তো আপডেট দেওয়ার পরে টিকটক অ্যাপটি ওপেন করবেন। তো টিকটক অ্যাপটি ওপেন করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার নিচের দিকে একটি অপশন পেয়ে যাবেন প্রোফাইল। তো প্রোফাইলের উপর ক্লিক করবেন। তো প্রোফাইলের উপর ক্লিক করার সাথে সাথেই আপনারা আপনাদের যে প্রোফাইল আছে টিকটকের সেই প্রোফাইলটা চলে আসবে। তো এখান থেকে আপনারা উপর দিকে দেখতে পারছেন যে 3 ডট, এখানে 3 লাইনের উপর ক্লিক করবেন। 3 লাইনের উপর ক্লিক করার পরে তো এখানে নিচের দিকে দেখতে পারছেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, তো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে যে টিকটকের যে সেটিংসগুলো আছে, তো এখানে সবগুলা এখানে শো করবে। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট, এই প্রথমে এই অ্যাকাউন্ট থেকে আমি শুরু করতেছি। তো অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে এখানে কোনো কাজ নেই, এখান থেকে বেরিয়ে যাবেন। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইভেট অ্যাকাউন্ট, এটা যদি আপনার অন থাকে তাহলে এটা অফ করে দিবেন। অফ করে দিবেন এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন যে কিছু অপশন দেওয়া আছে, কমেন্ট, মেনশন অ্যান্ড ট্যাগ, তারপরে ডাইরেক্ট মেসেজ, তারপরে ডুয়েট, তারপরে দেওয়া আছে ডাউনলোড, ফলোয়িং লিস্ট, লাইক, ভিডিওস অ্যান্ড ব্লগ অ্যাকাউন্ট। তো এখান থেকে ফলোয়িং লিস্ট এটা আপনারা অনলি মি করে রাখবেন। তো এটা অনলি মি করে রাখলে আপনার যে আপনি কাকে কাকে ফলো করবেন সেটা ওইখানে কেউ দেখতে পারবে না। এবং লাইকড ভিডিওস এটা অনলি মি করে রাখবেন, তাহলে আপনি যে কাকে কাকে লাইক দিছেন সেই ভিডিওগুলা অন্য কেউ আর দেখতে পারবে না। তো এখান থেকে এগুলা করে নেবেন। নেওয়ার পরে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি, এখানে ক্লিক করবেন। সিকিউরিটিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে 2 স্টেপ ভেরিফিকেশন। তো এই 2 স্টেপ ভেরিফিকেশনটা আপনারা ফোন নাম্বার এবং ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে এটা অন করে রাখবেন। এটা অন করে নিলে এ আপনার যে টিকটক এটা ভেরিফিকেশন হবে। এবং তার নিচে একটি অপশন পেয়ে যাবেন যে সেভ লগইন ইনফো, এটা আপনারা অন করে রাখবেন। তারপরে এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যানালাইটিস, এখানে ক্লিক করবেন। তো অ্যানালাইটিসে ক্লিক করার পরে আপনার এখানে অ্যানালাইটিস চলে আসবে। আপনার যে ভিডিও আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে আপনার টিকটক অ্যাকাউন্ট ফ্রিজ নাকি আনফ্রিজ। তো আপনার এখানে দেখতে পাচ্ছেন যে অ্যা টি এই যে এখানে লাইক দেখতে পাচ্ছেন, এখানে নিচে যে ব্লু কালারের লেখা আছে, এগুলার মানে বুঝতে পারবেন যে আপনার টিকটক আইডি এখন আনফ্রিজ। যদি এগুলা ব্ল্যাক কালার লেখা থাকতো তাহলে বুঝতেন যে আপনার টিকটক আইডি ফ্রিজ হয়ে গেছে। তো তারপরে আপনারা টিকটক আইডি আনফ্রিজ করার জন্য গুগলের কাছে বা টিকটক অ্যাকাউন্টের কাছে আবেদন করতে হবে। তো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন কনটেন্ট, তো এখান থেকে আপনারা কনটেন্টগুলা দেখতে পারবেন।
মানে কখন কোন তারিখ থেকে কোন তারিখে কত ভিউ হয়েছে এখান থেকে দেখে নিতে পারবেন। তারপর ফলোয়ার্স এখানে দেখেন, তো এখান থেকে এগুলা ফলোয়ার্স দেখে নেবেন। তো এগুলা দেখে নেওয়ার পরে এখান থেকে ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে যাওয়ার পরে এখানে দেখতে পারছেন নিচের দিকে একটি অপশন পেয়ে যাবেন, দেখাইতেছি। এখানে একটি অপশন দেখতে পারছেন যে ফ্রি আপ স্পেস। তো ফ্রি আপ স্পেসে ক্লিক করবেন। তো ফ্রি আপ স্পেসে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা যখন টিকটকে ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার আগে এই ফ্রি আপ স্পেসগুলো আপনারা ফ্রি করে নেবেন, মানে ক্লিয়ার করে নেবেন। তো এইগুলা ক্লিয়ার করে টিকটকে ভিডিও পোস্ট করলে সেই ভিডিও তাড়াতাড়ি ফর ইউতে যায়। তো এইভাবে আপনারা এখান থেকে এগুলা ক্লিয়ার করে নেবেন। তো দেখতে পারছেন এখান থেকে এগুলা ক্লিয়ার করে নিয়েছি। তো এখান থেকে এগুলা ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে যাওয়ার পরে এখানে মোটামুটি কাজ শেষ। তো এগুলা সেটিংসগুলা আপনারা করে নেবেন। এখানে সেটিংসগুলা করে নিলে আপনার টিকটকে যে টিকটক আইডিটা সেটা প্রফেশনাল হয়ে যাবে। এবং এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন যে ল্যাঙ্গুয়েজ। তো এখানে ল্যাঙ্গুয়েজে গিয়ে প্রথমে দেখতে পাচ্ছেন যে অ্যাপ ল্যাঙ্গুয়েজ, এখানে ইংলিশ করে দিবেন। তারপরে নিচেরটাতে আপনারা বাংলা, হিন্দি এবং ইংলিশ এই ২টা অপশন ৩টা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবেন। তো মোটামুটি সেটিংসের কাজগুলা শেষ। তো এইভাবে আপনাদের টিকটক যে আইডিটার সেটিংসগুলো আছে, প্রাইভেসি সেটিংস, এই সেটিংসগুলা ঠিক করে নেবেন। তো আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।